এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগাইয়া শুনো, আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন জমিনে আসতেছিলেন, মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মত এত রাকাত নামাজ পড়তে পারবেন, আপনি আবার আল্লাহর কাছে যান। আমার আল্লাহর কাছে আমার নবী গেলেন 9 বার। একবার আওয়াজ করে বলেন বাবা, কয়বার? 9 বার গেলেন। আল্লাহ পাক 5 বার করে 5 নং 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমায়া দিলেন। মুসা নবীর কাছে যখন আমার নবী আবার আসলেন গো, মুসা নবী ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমার উম্মতকে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কমায় নিয়ে আসেন। আমার নবী কয়, রে মুসা, আমার লজ্জা লাগে, শরম লাগে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নবী নিয়ে আসলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে বলো, আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমাইলাম নবীর উম্মতের জন্য, কিন্তু আমি আল্লাহ সওয়াব কমাই নাই, সওয়াব কমাই নাই। নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রে আমার পানিশ্বরের বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক নামাজ দিলেন 5 ওয়াক্ত, সওয়াব দিলেন 50 ওয়াক্ত। মারহাবা কন্যা, এই আওয়াজে মানে না আমার সুন্নি বাবারা বলেন মারহাবা। কিন্তু আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, আমার অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, যুবক ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারা আছেন, আজকে অনেকে নামাজ পড়ে কিন্তু কষ্ট লাগে, নামাজ পড়ে আমার নবীরে ভালোবাসে না। আছে না নাই? কিছুদিন আগে দেখলাম এক মৌলবী মসজিদের মধ্যে জিনা করতে যায় ধরা খাইছে। সুবহানাল্লাহ। দেখছেন? ও দেখছেন নিও? চিন্তা করেন, আল্লাহর ঘর মসজিদ কত পুত পবিত্র জায়গায়, ইমাম সাহেব নামাজ পড়াইয়া এক মহিলারে হিল্লা বিয়া কইরা 2 ঘন্টার জন্য মসজিদের সিঁড়ির মধ্যে মহিলার সাথে জিনা করতেছে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। কেন জানেন? কারণ হচ্ছে নামাজি হবে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবীগণে, দেখো হাদিস খুলে। সুবহানাল্লাহ। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, আরে যুক্তি তর্কে সরল মনায়, যুক্তি তর্কে সরল মনায় লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আমার নূর নবীজির তারিফ শুনলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, থাইকো হুঁশি আরে মুমিন, থাইকো, ঠিক না বেঠিক? আরে নবীর দুরুদ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। এইসব কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশি আরে মুমিন। কথা বলেন, ঠিক না বেঠিক? ভাইয়ের আমার বলতেছিলাম, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিলেন গো, কিন্তু নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিলেন। বন্ধুরা রে আমার, কেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন আমাদের জন্য জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন একা ছিলাম, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল চন্দ্র, না ছিল সূর্য, যখন আমি আল্লাহ ছিলাম গো, তখন আমি আল্লাহর কুদরতি মনে ইচ্ছা আসলো, আমি আল্লাহ জগৎ সংসার সাজাইবো। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ পাকে চিন্তা করে
সর্বপ্রথম আল্লাহ আমার আপনার নবীর নূর মুবারক বানাইছে। এ আমার সুন্নি বাবারা বলো, আমার নবী কি মাটির নবী না নূরের নবী? এ জবান খুলে ইমানে আওয়াজে মুখটা বন্ধ রাখবেন না, বলেন নূরের নবী না মাটির নবী? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা ওয়াজাবাত লাকান নাবুয়া, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আমার আল্লাহ কখন আপনি নবীর নবুয়তি দান করেছে? কয়লা, আমার নবী বলেন, ও আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আমার আল্লাহ আদম নবীরও বানায় নাই তখন আমি নবী ছিলাম। রে আমার পানিশ্বরের বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ আমার বাবারা, আল্লাহ বলেন আমার বন্ধুরে বানাইয়া আমি আল্লাহ শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে ময়ূর রূপে বানায় রাখলাম। 1 বছর 2 বছর 1000 2000 বছর না, আমার নবী আপনার নবী 70,000 বছর আমার আল্লাহর জিকির করেছে। কয় হাজার বছর? এ বাবা জোরে বলুন, কয় হাজার বছর? 70,000 বছর আমার নবী আপনার নবী আমার আল্লাহর জিকির করলেন। আমার আল্লাহ বলেন আমি আর বন্ধুরে না দেখে থাকতে পারলাম না গো, আমি আমার বন্ধুরে ডাক দিলাম, কুদনিয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। আমার নবীকে যখন আমার আল্লাহ বন্ধুরে যখন ডাক দিলেন, আমার নবী মাথা মুবারকটা উঠায়া দেখে একটা কুদরতের আয়না দেখা যায়। কি দেখা যায়? এটা কুদরতের আয়না দেখা যায়। ওই আয়নাটা যখন দেখলেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আয়নার মধ্যে নিজের চেহারা মুবারকটা আমার নবী যখন দেখলেন, আমার নবী আপনার নবী শর্মিন্দা হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে 5টা সাজদা দিয়েছে। কয়টা সাজদা? জোরে বলেন বাবা, কয়টা? 5টা সাজদা যখন আমার নবী আল্লাহর কুদরতি কদমে দিলেন গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু বন্ধু গো, ও বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য তখনই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ বাজেট করে দিলাম। রে বন্ধুরে আমার, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কিভাবে দিলেন? আজকে নবীর উম্মত দাবি করো, আশিকে রাসূল দাবি করো, কিন্তু অনেক যুবক আছে ঈদে মিলাদুন নবী আসলে আমার নবীর জুলুস পালন করে, আমরাও পালন করি। সবে বরাত, সবে মেরাজ, সবে কদর পালন করে, আমরাও পালন করি, কারণ আমরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে বন্ধু, আজকে মাহফিলে শত শত মানুষ দেখা যায়, ফজরের ওয়াক্ত দেখা যাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন নিয়ে নামাজ পড়ে, মসজিদে মুসল্লি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই নামাজটা আল্লাহ কিভাবে আমাদের উপরে দিলেন? এ আমার পানিশ্বরের বাবারা, আমরা ফজরের নামাজ পড়ি, ফরজ কয় রাকাত? সবাই বলেন না কয় রাকাত? বন্ধুর একটু জবান খুলে বলেন না, 2 হাত আঙ্গুল দিয়ে বলেন কয় রাকাত? এই 2 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আল্লাহ কেমনে দিলেন? আমার আল্লাহ বলেন, রে জগতের মানুষ, আমি আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলাম, আদম নবী তার বিবি হাওয়ারে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতেছে, আমি আল্লাহ বলেছি যা মন চাও তা খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না, যদি যাও ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী আদম সফিউল্লাহ যখন ওই গাছের ফল ভক্ষণ করাইলো শয়তান ওয়াসওয়াসা দিয়া, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে অস্ট্রেলিয়ায় ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন, যেই পাহাড়ের মধ্যে গো এখন আদম নবীর পায়ের ছাপ মুবারক রয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই শ্রীলঙ্কার পাহাড়ে আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহি আলাইহি, আরে কত মাহফিল একসাথে করেছি। 2014 সালের 27শে আগস্ট ওই মুনাফিকরা, ওই বাতেরেরা, নবীর দুশ্মনেরা, ওলি আল্লাহর দুশ্মনেরা
উনাকে ঘরের মধ্যে জবাই করে শহীদ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লামা নুরুল ইসলাম ফারুক রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড়ে গিয়েছিলেন যেখানে অনেক উঁচু পাহাড়, অনেক বড় একটা পায়ের ছাপ রয়েছে। আল্লাহ পাক জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে অস্ট্রেলিয়াতে পাঠাইলেন আর বিবি হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন ওই মক্কাতুল মুকাররমায় জাদ্দা শহরের আশেপাশে উনি ছিলেন। ও যুবক, ও মুসলমান, একদিন দুই দিন তিন দিন নয়, আল্লাহর নবী আদম সফিউল্লাহ উনি কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে 350 বছর। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত উঠে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, জোশে গোশে বলেন মারহাবা। আল্লাহর নবী আদম সফিউল্লাহ 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। এবার আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করে, যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, তার নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আরে পানিশ্বরের যুবক সুন্নি বাবারা, আল্লাহর নবী আদম সফিউল্লাহ যখন 350 বছর পরে আমার নবী আপনার নবীর নাম মুবারক নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করে হাতটা মুছতে দেরি হয়, আদম নবী চায়া দেখে আল্লাহর নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম ওনার সামনে দাঁড়ায়া রইছে। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন। সময়টা ছিল বাবা সুবহ সাদিকের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। সাথে সাথে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 2 রাকাত সিজদা দিয়ে আল্লাহর কাছে নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আদম নবী যদি আপনার নাম মুবারক না নিয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করতো, আমি আল্লাহ দোয়া কবুল করতাম না। বন্ধু আমার আদম যখন দোয়া করলে গো, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, যেই 2 রাকাত নামাজ পৃথিবীর প্রথম মানুষ আদম সফিউল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নফল নামাজ আদায় করেছিল, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আগে 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত ফরজ, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ফজরের নামাজের 2 রাকাত ফরজ আমি আল্লাহ বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন যোহরের নামাজ। কোন নামাজ? সবাই বলেন বাবা কোন নামাজ? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। কষ্ট হচ্ছে বাবা? চলবে? কোনো অসুবিধা আছে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যিনাকে আমার আল্লাহ সর্বপ্রথম আসমানি বড় গ্রন্থ তাওরাত নিলেন। তাওরাত কিতাব আমার আল্লাহ মুসা নবীরে দিলেন। ওই জামানার সবচেয়ে বড় মুনাফিক বেঈমান ছিল ফেরাউন। নাম কি? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা বলেন? ওরে হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। কথা কোন ঠিক না বেঠি? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন আমার আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিলেন,
ফেরাউন বললেন তার উপর অত্যাচার চালাও, জুলুম চালাও, নির্যাতন চালাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম নির্যাতনের শিকার হতে হতে একটা পর্যায়ে চলে আসলো। ফেরাউন তার দলবল নিয়ে মূসা নবীরে ধাওয়া করলেন, দৌড়ানি দিলেন। মূসা আলাইহিস সালাম ওনার কওমদেরকে লইয়া ওই নীল নদের পারে দাঁড়ায়া রয়েছে। দাঁড়ায়া যখন দেখে সামনে নদী, পিছনে শত্রু, এখন কি করবে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। মালিক রে, আমারে তুমি উদ্ধার করে নাও। আমার আল্লাহ বলে, রে মূসা, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে একটা লাঠি দিয়েছি, যেই লাঠিটাকে আমি আল্লাহ তোমার মুজিজা বানায়া দিলাম। মূসা রে, ওই লাঠিটা দিয়ে তুমি পানির মধ্যে, সাগরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর হুকুমে আঘাত করতে দেরি হয়, আল্লাহর কুদরতে ওই পানিটার মধ্যে, সাগরের মধ্যে 12টা রাস্তা আমার আল্লাহ বানায়া দেয়। কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কিনা বলেন? ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে কইরা কবরে নামাবে কে তারে রে, রঙের খেলা খেলো দয়াল রে। ও তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। ওরে হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আরে সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যাহারো রে, রঙের খেলা খেলো দয়াল রে। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার একটু জবান করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে যখন বাড়ি দিলেন, আমার আল্লাহ 12টা রাস্তা বানায় দিলেন। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে ওনার কওমকে নিয়ে পার হয়ে গেলেন। পিছন দিয়ে ফেরাউন ডুইবা মরলেন। যেই সময় আমার আল্লাহ মূসা নবীরে পার করলেন গো, ওই সময়টা ছিল জোহরের ওয়াক্ত, অর্থাৎ সূর্যটা একেবারে মাথা অবস্থায় ছিল, দুপুর ওয়াক্ত ছিল। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ওই পারে যাইয়া বাসার পরে শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়লেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার নবী মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা 4 রাকাত নফল নামাজ আদায় করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য ওই 4 রাকাত মূসা নবীর নফল নামাজটাকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ফরজ বানায়া দিলাম। জোরে বলুন না মারহাবা। এবার আমার বন্ধুরা, আসরের নামাজ পয়গম্বর নূহ আলাইহিস সালাম, যে নূহ আলাইহিস সালাম ওনার অত্যাচার, ওনার আপনজনদের অত্যাচার সইতে পারে নাই, কওমের অত্যাচার সইতে পারে নাই। আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ। এই আওয়াজে মানে না আমার পানেশ্বর সোলাবাড়ির বাবারা জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। আব্বা সোনার মদিনা যাইতে মন চাইনি বাপ? কার কার চাই? দুইটা হাত উঠান তো, দুইটা হাত উঠে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা করেছে জাদু, ঠিক কিনা বলেন? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা বলো? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। সবাই নবীর আশিকেরা জবানটা খোলা দেখেন না, ইনশাল্লাহ ঘুমের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। বলেন মারহাবা, বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন অত্যাচার শুরু করে দিলেন, আমার আল্লাহর কাছে নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি আর সইতে পারি না, করবোটা কি করবোটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে তুমি একটা নৌকা বানাও। কি বানাও? কি বানাও? তুমি একটা নৌকা বানাও রে নূহ। আল্লাহর হুকুমে পয়গম্বর নূহ আলাইহিস সালাম উনি কি করলেন? একটা নৌকা বানাইলেন। এখন এই নৌকা দেখে মানুষ হাসাহাসি শুরু করে দিল। কিরে এলাকায় কোনো বৃষ্টি নাই, বন্যা নাই, ঘূর্ণিঝড় নাই, তুফান নাই, মনে হয় আল্লাহর নবী মুসা পাগল হয়ে গেছে। কেন? নৌকা নবীরে তারা বিভিন্ন রকমের তারা টিটকারি মারে, বিভিন্ন রকমের ঠাসা করে। নূহ আলাইহিস সালাম কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ নৌকা বানাইতে বললা, আমি নৌকা বানাইলাম, তোমার বান্দারা আমাকে তারা ঠাসা করে, তারা টিটকারি মারে, আমাকে নিয়ে তারা মিথ্যা অপবাদ দেয়, আমি কি করব? আমার আল্লাহ কয় রে নূহ তুমি চিন্তা করো না, সময় হলে দেখবা
এই দিক দিয়ে নূহ আলাইহিস সালামের ওই কওমেরা, ওই এলাকার মানুষেরা নৌকাটা পাইয়া তারা এটার মধ্যে পায়খানা শুরু করে দিল, বাথরুম করা শুরু করে দিল, পুরা নৌকাটা পুরাইয়া দিছে। নূহ নবীর কান্না বেড়ে গেছে, রব্বুল আলামিন আমার নৌকাটা এত সুন্দর করে বানাইলাম, আমার নৌকাটার মধ্যে তারা ময়লা আবর্জনা করে ফেলাইছে। আমার আল্লাহ কয় নূহ চিন্তা করো না, এটা পরিষ্কার আমি আল্লাহ তাদেরকে দিয়া করাইব। সুবহানাল্লাহ কন্যা। যদি বলেন ভাই কিভাবে পরিষ্কার হলো হুজুর, হঠাৎ করে একটা বুড়ি মহিলা একেবারে বৃদ্ধ অবস্থায় কোনো রকম ভর দিয়া লাঠি ঠক দিয়া তারা ও মহিলা কয় সবাই যেহেতু পায়খানা করো আমি আর না করে কি করবো, আমিও করব। ওই মহিলা শকে শকে যায় যখন পায়খানা করতে বসলো, ওই পায়খানা করতে করতে নৌকাটা পিছল হয়ে গেল। ওই মহিলা পাড়া দেওয়ার পরে পা পিছলায় পড়ে গেল ওই পায়খানার মধ্যে, ওই বাথরুম মহিলার মধ্যে। যেই মাত্র মহিলা থেকে উঠলো, দেখে মহিলাটা 70 বছরের মহিলা 20 বছরের যুবতী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, কিরে 70 বছরের মহিলা ডুব দিয়া যে হয়ে গেল 20 বছরের যুবতী, চলো চলো আমরাও ডুব দেই। এবার এরকম বুড়া যারো যা আছে সবাই ডুবাইতে আছে আর জোয়ান হইতে আছে, কাঁচাইয়া কুচাইয়া জিব্বা দিয়া লইয়া ফুচ্ছা পরিষ্কার। আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। পরিষ্কার করাইছে কে? আয় জোরে বলতে হবে কে? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হয়ে গেল। ওই প্লাবনটা 40 দিন পর্যন্ত ছিল রে বাবা। 40 দিন পরে হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে যখন যে আটকাইল, সময়টা ছিল সূর্য অস্তের আগে দিয়ে, অর্থাৎ বিকাল টাইমে। যখন ওই নৌকাটা যে যদি পাহাড়ের মধ্যে আটকাইল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নফল নামাজ আদায় করে নিল। আমার আল্লাহ ডেকে বলে হাবিব, হাবিব গো নূহ আলাইহিস সালাম, চা কোথায় চা? নূহ আলাইহিস সালাম আপনার উম্মতের যেই আসরের নামাজটা আমি আল্লাহ দিলাম, নূহ আলাইহিস সালাম যে 4 রাকাত নামাজ পড়লো শুকরিয়া আদায় কইরা আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই নামাজটাকে 4 রাকাত ফরজ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আস্তে না জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমার মরণ কালে আইসো গো নবীশি, ওরে আমার মরণ কালে আইসো গো নবীশি, ওরে ও মায়ার নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মা। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে, ও তোমায় ছাড়া নাই রে গতি ওই কবরে নবী, তোমায় ছাড়া নাই রে গতি কবরে, ও মায়ার নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মরে, আমার মরণ কালে আইসো গো নবীশি, ওরে আমার মরণ কালে কি নারী ও মায়ার নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো আমার। মুনকার নাকির প্রশ্ন যখন করিবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে, ও তোমার নূরানি চেহারা শুধু দেখব রে, ও মায়ার নবী
নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। চিল্লে বলা যাবে নি মারহাবা। আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার পানিশ্বরের যুবক, আল্লাহ পাক এই নূহ আলাইহিস সালামের 4 রাকাত নামাজটাকে আমার আল্লাহ আসরের নামাজ বানায়া দিলেন। মাগরিবের নামাজটা বাবা কয় রাকাত? সবাই বলতে হবে বাবা কয় রাকাত? জোরে বলেন বাবা কয় রাকাত? এই 3 রাকাত মাগরিবের নামাজ আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, যিনাকে আমার আল্লাহ জাবুর কিতাব দান করে দিয়েছেন, জোরে কোন মারহাবা। দাউদ আলাইহিস সালামের উম্মতেরা এমন একটা অন্যায় করেছি যেটার কারণে আমার আল্লাহ তাদের প্রতি বড় রাগ হয়ে গেছে। আমার আল্লাহ তাদেরকে বড় কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। ঘুমের আয়েশা কয় নবী গো, আমরা কথা দিলাম আর আল্লাহর অবাধ্য হব না। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, আমাদেরকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বড় অন্যায় করেছি, আমার আল্লাহ তাদের প্রতি বড় রাগ হয়ে গেছে। আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছে। কথা নাই, কথা বলবেন না প্লিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বড় রাগ করলেন। তারা নবীর কাছে আইসা কো নবী গো, ও মায়ের নবী, আপনি আল্লাহর কাছে একটু হাত উঠে বলেন। আজকে অনেক বাইর আছে নামাজের পরে হাত উঠাইতেছে না, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু মুনাজাত দেন, আসেনি? আসেনি? আপনি খেয়াল করেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছে, আর আজকে দেড়পতার মৌলবী সে কয় মুনাজাত করা জায়েজ নাই। নাউজুবিল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন? জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে মুনাজাত চাই কি চাই না? এই জানাজার নামাজের পরে মুনাজাতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আমার অনেক ভাইরা কষ্ট লাগে, কি করব দেখেন, গত 4 দিন আগে একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার আপন ফুফা শ্বশুর মারা গেছে। আমার আপন ফুফা শ্বশুর। আমি জানাজার নামাজ পড়াইছি, ইমাম সাহেব কয় ভাই এখানে মুনাজাত দেওয়া যাবে না। আমি বললাম কেন, গুনাহ হবে? কয় হুজুর এলাকার নিষেধ। নারে তাকবীর, নারে তাকবীর।